নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনিময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ আপনার কাছে অরিজিনাল দলিল নেই, অর্থাৎ জমির যে জায়গার দলিল হয়ে থাকে সেই দলিল নেই, আপনি কোনো কাজে দলিল ব্যবহার করতে চাইছেন, জেরক্স কপি বা অনলাইন থেকে ডাউনলোড কপি, সেটা কি অরিজিনাল হিসেবে ব্যবহার করা যাবে? অর্থাৎ সরকারের মাধ্যমে দলিল ডাউনলোডের পদ্ধতি নিয়ে আলোচনা। আবেদন করার পর দলিলটা পাবেন কি করে, এবং এই দলিলটা জেরক্স পেজ হলেও যে অরিজিনাল সেটা কি করে বুঝবেন। আজকে এই সমস্ত বিষয়গুলোই থাকছে আজকের এই পর্বে। সেজন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। দেখুন, জমি জায়গা প্রত্যেকেরই রয়েছে, সেই জমি জায়গা সংক্রান্ত দলিল আপনাদের থাকে। অনেক সময় কি হয়, দলিল কাউকে দিয়েছেন, ভুলে গেছেন বা হারিয়ে ফেলেছেন। আপনি চাইলে বর্তমানে দলিল ডাউনলোড করতে পারেন সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সরকারের পক্ষ থেকে যে প্রোভাইড করা হবে দলিলটা, সেটা আপনি অরিজিনাল যেভাবে কাজ করতেন বা যেখানে অরিজিনাল প্রয়োজন হয়, জেরক্স দিলে চলবে না, সেখানেও কিন্তু ব্যবহার করা যাবে। তো আজকে সেই দলিলটা দলিল আবেদন করার আগে যে দলিল নাম্বার সার্চ করবেন কি করে, সার্চ করার পর আপনি যে আবেদন করেছেন তারপরে যে কপিটা ডাউনলোড করবেন, সেই ভিডিওটাই আজকে দেখছেন। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে যাই এবং সেখানেই দেখে নিই, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন, নিয়ে এসেছি যেটা ডিড নম্বর অর্থাৎ জমির যে দলিল করা হয়, সেই দলিলটাকে রেজিস্ট্রি করার সময় একটা ডিড নম্বর প্রোভাইড করা হয় অফিসের তরফ থেকে। আর সেই ডিড নম্বরটাই দলিলের পরিচয়। আপনার কাছে দলিলটাই নেই, তাহলে ডিড নম্বরটা পাবেন কি করে, সর্বপ্রথম এটা জানতে হবে। তো ডিড নম্বরটা পাওয়ার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বায়ার বা সেলার বা গিফট যে করেছে তার নাম ধরে আপনি কিন্তু বার করতে পারেন ডিড নম্বরটা। এখানে দেখতে পাচ্ছেন ডিড ডিটেলস, অর্থাৎ এই ডিড নম্বরের যে সালটা রয়েছে তার আগের 5টা সংখ্যা কিন্তু আপনাদের প্রয়োজন যখন আপনারা এই দলিলটা বার করতে যাবেন। শুধুমাত্র যে এখানে ডিড নম্বর প্রোভাইড করা হচ্ছে তাই নয়, এখানে কত নম্বর পেজ থেকে কত নম্বর পেজ পর্যন্ত এই দলিলটা রয়েছে সেটা দেখে আপনারা বুঝতে পারবেন দলিলের মধ্যে কতগুলো পেজ রয়েছে। যেমন এখানে বলা হয়েছে 15,439 থেকে 15,457 পর্যন্ত, অর্থাৎ 40, 10, 17, 18টা পেজ কিন্তু এই দলিলটার মধ্যে রয়েছে। ভিউ ডিটেলস করে বিস্তারিত কতজন মেম্বার রয়েছে সমস্ত ডিটেলস এখান থেকে দেখতে পারেন। এখানের কাজ এইটুকু, এই ডিড নম্বরটা কপি করুন, তারপরে যেতে হবে আপনাদেরকে ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে। ডিড অর্থাৎ যে দলিল তার যে নম্বরটা সেটা বার করার জন্য আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে সেটা হলো এটা, অর্থাৎ www.registration.gov.in। তাছাড়া আপনারা যদি ডিড সার্চ বলে গুগলে সার্চ করেন, প্রথমে যে লিঙ্কটা পাবেন সেটাই একই ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ওয়েবসাইটটা আগে কাজ করছিল না, যখন ই ডিস্ট্রিক্ট 2.0 হয় আপডেট চলছিল। বর্তমানে সমস্ত কাজ ভালোভাবে করছে। তো আপনি এই ওয়েবসাইটে আসতে হবে আপনাকে। আসার পরে এখানে অনেক ধরনের অপশান পাবেন, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে যেহেতু ডিড নম্বর সার্চ বা ফাইন্ড বা চেক করার উদ্দেশ্যে আমাদের ভিডিওটা, তো সেজন্য আমরা সরাসরি সার্চিং অফ ডিড অপশানটি রয়েছে, ওখানে আমরা ক্লিক করব। ভালো করে এই লোগোটা দেখে রাখুন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এতগুলো মাধ্যমে এই দলিল বা ডিড নম্বরটা সার্চ করতে পারেন। এখানে বলা হয়েছে বাই সেলার, বায়ার বা পার্টি নেম, সার্চ বাই ট্রানজ্যাকশান প্রপার্টি ডিটেলস, সার্চ বাই ডিড নম্বর, ইনকোয়ারি বা কোয়ারি নম্বর, সার্চ বাই ডিড অ্যাভেলেবেল স্ট্যাটাস, সার্চিং, অনেক ধরনের এতগুলো অপশান পাবেন। তো সবচেয়ে বেস্ট এবং সহজ প্রথমেরটা, অর্থাৎ আপনি আপনার দলিলটা কার নামে কোন সালে সেগুলো আপনারা জানেন, কিন্তু আপনার কাছে দলিলটাই হারিয়ে গেছে, তাহলে আপনি ডিড নম্বর বা ইনকোয়ারি নম্বর পাবেন কি করে, বা সেগুলোর জন্যই আমরা যেহেতু ডিডটা সার্চ করছি, তো সবচেয়ে ভালো উপায় যে আপনি সর্বপ্রথম যে অপশানটা বায়ার বা সেলার বা পার্টি নেম ধরে সার্চ করুন। তো ওখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে ফার্স্ট নেম লেখার জায়গা দিবে, লাস্ট নেম লেখার জায়গা দিবে, কত সালে আপনি দলিলটা করেছিলেন সেটা আপনাকে আলাদাভাবে লিখতে হবে, এবং কোন ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি সার্চ করতে চাইছেন। আপনি এটা অলও রাখতে পারেন, সমস্ত ডিস্ট্রিক্টের সার্চ হবে।
পার্টিকুলার ডিস্ট্রিক্ট এখানে কিন্তু আলাদা করা যাবে। তো যাই হোক, আপনি আপনার নামটা এখানে মেনশন করুন এবং টাইটেলটা না দিলেও চলবে। অনেক সময় টাইটেলে ভুল থাকে বা ভুল সেখানে নাম ইনপুট হয়ে যায়, সেক্ষেত্রে সার্চিংয়ে আসতে সমস্যা হয়, সেজন্য ফার্স্ট নেমটা দিবেন। ফার্স্ট নেমটা দেওয়ার পর কত সালের দলিলটা সেটা দেওয়ার পর ক্যাপচার কোড দিয়ে ডিসপ্লে করুন। ডিসপ্লে করার সাথে সাথে যদি নিচে নো রেকর্ড ফাউন্ড আসে তাহলে জানবেন আপনি কোনো ভুল ইনপুট করছেন লাল রঙের। আর যদি নিচে এরকম ডিটেলস আসে, অর্থাৎ নেম অ্যাড্রেস বা এতগুলো লোকের নাম আসছে এখানে, তারপর ট্রানজ্যাকশন স্ট্যাটাস আসছে, তারপর ডিড ডিটেলস আসছে, তো এখান থেকেও আপনি পার্টিকুলার আলাদা করে কাটিং করে সার্চিং করতে পারেন। যেমন আপনি যে দলিলটা করেছেন, কোথায় রেজিস্ট্রেশন করেছেন, আপনি যে ডিস্ট্রিক্টটা চয়েস করেছেন সেই ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো রেজিস্ট্রার অফিস রয়েছে প্রত্যেকটাই দেখতে পাবেন। পার্টিকুলার আপনি যে অফিসটা করেছেন সেই অফিসটা চয়েস করুন। তাছাড়া এতগুলো ক্যাটাগরিতে ভাগ করে করে আপনারা আলাদাভাবে সার্চ করতে পারেন। এখানে আমরা শুধুমাত্র অফিসটা সার্চ করছি, তাহলে দেখুন চেঞ্জ হয়ে যে শুধুমাত্র ওই অফিস থেকে যেসব রেজিস্ট্রেশনগুলো হয়েছে সেটাই শো হচ্ছে। তো যাই হোক, এই শো হওয়ার পেছনে কিন্তু আপনাদেরকে ভালোভাবে সার্চ করতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না। এখানে আপনার নাম দেখতে পাবেন এবং তার গার্জেনের ডিটেলস দেখতে পাবেন, তাহলে আপনি কনফার্ম যে এই ব্যক্তিটার ডিটেলস আপনি খুঁজছেন। এডিএসআর বা ডিএসআর যেখানেই রেজিস্ট্রেশন করেছেন সেটা দেখতে পাচ্ছেন, সঠিকটা বিবেচনা করুন। এবং সাইডে রয়েছে ডিড ডিটেলস। এই ডিড ডিটেলসের সর্বপ্রথম রয়েছে ডিড নম্বর। প্রত্যেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই লাস্ট যে অর্থাৎ সালের আগের 5টা সংখ্যা প্রয়োজন হয়। তাছাড়া ভলিউম যে অপশানটা রয়েছে, অর্থাৎ যে পেজ, কতগুলো পেজ রয়েছে, যেমন পেজ নম্বর 1539 থেকে শুরু হয়েছে 1557 পর্যন্ত, অর্থাৎ 18টা পেজের মতো রয়েছে এই দলিলটাতে। তো সেই রকমভাবে আপনি সমস্ত তথ্য দেখতে পাবেন, কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন। তাছাড়াও এর বাইরেও যদি আরও ডিটেলস দেখতে চান, এখানে ভিউ অপশান পাবেন, ভিউ অপশানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে স্ক্রিনের মধ্যে আরও ডিটেলসে এটা আসবে, যে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ কত তারিখে, প্লট নম্বর কি রয়েছে, খতিয়ান নম্বর কি রয়েছে, কোন এলাকার জমি, সম্পূর্ণ কত ডিসিমল, টোটাল সিস্টেমটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। কিন্তু এই ডিসিমল বা কোন জায়গা সেটা কিন্তু আগেরটাতে না লেখা থাকলেও এখানে লেখা রয়েছে। এটা দেখে আরও আপনারা কনফার্ম হয়ে নিতে পারবেন যে এটাই আপনাদের দলিলের ডিড নম্বর। তো আশা করি ডিড নম্বর, দলিল পাওয়ার ক্ষেত্রেও ডিড নম্বর প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে আপনি রেকর্ড করাতে চাইছেন সেক্ষেত্রেও ডিড নম্বর প্রয়োজন হয়। দলিল হারিয়ে গেলে কিভাবে ডাউনলোড করবেন এই ডিড নম্বর থেকে সে বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে, ডেসক্রিপশন দেখেছে, সেটা আপনি দলিল পেতে পারেন, সে বিষয়েও আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। তো আজ ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে সর্বপ্রথম লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাদের আইডি এবং পাসওয়ার্ড আগের থেকে তৈরি থাকতে হবে। যে পাসওয়ার্ডটা দিয়ে উপরের দিকে সাইন ইন বা সাইন আপ অপশানটিতে ক্লিক করে ইউজার নেম দিয়ে ক্যাপচার করে দিয়ে লগ ইন করতে হবে। যদি না ইউজার নেম পাসওয়ার্ড থেকে থাকে তাহলে রেজিস্টার অপশানে ক্লিক করে এই রেজিস্ট্রেশন করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। ই ডিস্ট্রিক্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে edistrict.wb.gov.in। এই পোর্টালে আসার পরেই এখান থেকে অনেক ধরনের সার্ভিস পাবেন। যেমন এখানে সার্ভিসে যদি ক্লিক করেন, সার্ভিসের মধ্যে যেসব মেন আমরা ব্যবহার করি, ইনকাম সার্টিফিকেট, অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, জমির রেকর্ড বা প্লট ইনফরমেশন, ফায়ার লাইসেন্স বা ক্লাব রেজিস্ট্রেশন, অনেক ধরনের সার্ভিস কিন্তু এখানে প্রোভাইড করা হয়। এই সমস্ত সার্ভিস উপভোগ করার জন্য আপনার নিজস্ব একটা আইডি এবং পাসওয়ার্ড থাকা বাধ্যতামূলক। এই আইডি পাসওয়ার্ড না থাকলে আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কাজ করতে পারবেন না। সেই জন্যই আমাদের এই আজকের ভিডিও, অর্থাৎ সাইন আপ বা রেজিস্ট্রেশন করবেন কি করে। সাইড দিকে দেখতে পাচ্ছেন সাইন ইন এবং সাইন আপের অপশান, ওখানে ক্লিক করুন। সিম্পল পদ্ধতি। সাইডে এখানে লগ ইন করার জন্য স্টেপ বাই স্টেপ পদ্ধতি এখানে তুলে ধরেছে। আমরা চলে যাচ্ছি রেজিস্ট্রেশন অপশানে। নিচের দিকে যে রেজিস্টার অপশানটি রয়েছে ওখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, ইউজার নেম। ইউজার নেম আপনি যে কোনো নিজের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। তাছাড়া মোবাইল নম্বরটাকেও ইউজার নেম করতে পারেন বা ইমেল আইডিটাকেও ইউজার নেমে লিখতে পারেন। দেখবেন সেটা ভ্যালিড কিনা। এখানে সেইভাবে দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করুন। রেজিস্টারে ক্লিক করলেই ওটিপি আসবে এবং ওটিপি দিলেই আপনি পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে পারবেন। এটা একদম সহজ এবং সিম্পল পদ্ধতি। এই পদ্ধতিটা তুলে আনার একটাই কারণ, যাতে সমস্ত কিছু আমরা যখন দেখাবো, ইনকাম সার্টিফিকেট আবেদন
বা ডোমিসাইল সার্টিফিকেট আবেদন, সর্বপ্রথম রেজিস্ট্রেশন পদ্ধতিটা পড়ে। তো রেজিস্ট্রেশন পদ্ধতিটা সমস্ত জায়গায় কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারবো না, তো সেজন্য হয়তো আমরা সেই ভিডিওতে জানিয়ে দেব যে রেজিস্ট্রেশন পদ্ধতি আমাদের দেওয়া রয়েছে। তখন আপনারা এই ছোট্ট ভিডিওটা দেখে সুন্দরভাবে রেজিস্ট্রেশন যাতে করে নিতে পারেন সেই পদ্ধতি আজকে তুলে আনলাম। হ্যাঁ, তাছাড়া আপনারা এখানে আসবেন, আসার পর যে ইউজার আইডি তৈরি করলেন ইউজার আইডিটা দিয়ে লগ ইন করতে হবে। পাসওয়ার্ডের কোনো সিস্টেম নেই এখানে। লগ ইন করার সময় শুধুমাত্র ইউজার আইডি দিবেন এবং আপনি মোবাইলে অথবা ইমেলে দুটো অপশান রয়েছে, যে কোনো জায়গায় একটা পাসওয়ার্ড নিতে চাইছেন ক্যাপচার কোড দিয়ে সাইন ইন করার সাথে সাথে তাতে একটা ওটিপি আসবে। ওটিপি দিলেই সুন্দরভাবে লগ ইন হয়ে যাবে, ড্যাশবোর্ডটা আপনাদের সামনে এরকম দেখা যাবে। তো এই হলো সিম্পল প্রসেস ই-ডিস্ট্রিক্ট 2.0 যে রেজিস্ট্রেশন পদ্ধতি। একবার রেজিস্ট্রেশন করলে আপনারা লাইফ টাইম কিন্তু এই অ্যাক্সেস করতে পারবেন যতদিন এই সার্ভারটা থাকবে। এখান থেকে আপনারা অনেক ধরনের সার্ভিস করে থাকেন, তার মধ্যেও এই সার্ভিসটা অর্থাৎ 2.0 করার পর থেকে কিন্তু কাজ করছিল না, কিন্তু বর্তমানে সম্পূর্ণ ভালোভাবে কাজ করছে। সেজন্যই পুনরায় ভিডিওটা করতে আসা। তো কিভাবে যাবেন এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করুন। সার্ভিস অপশন দেখতে পাচ্ছেন সাইড দিকে, সার্ভিস অপশানে ক্লিক করুন, সমস্ত ধরনের এখানে সার্ভিস পাবেন। আপনারা যাচ্ছেন ল্যান্ড রেফর্ম অপশানে, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কোনো কিছু অপশন দেখতে পাবেন না। এখানে ROR প্লট ইনফরমেশন অপশন রয়েছে, কিন্তু আমাদের চাই ডিড, অর্থাৎ ডিড দলিলটা ডাউনলোড করার জন্য আপনারা সার্চ বার দেখতে পাচ্ছেন, ওখানে ডিড বলে সার্চ করুন, সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড অপশনটি পাবেন, ওখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এখানে সমস্ত ডিটেলস এবং তার সাথে কত টাকা পেমেন্ট কাটতে পারে তার ডিটেলস দেওয়া রয়েছে, প্রত্যেক পেজে কত, সমস্ত ট্যাক্স কিন্তু এখানে দেওয়া রয়েছে। টার্ম অ্যান্ড কন্ডিশন এটাই, অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনাকে চাওয়া হচ্ছে যে আপনি কি করতে চাইছেন। সার্টিফাইড কপি রেজিস্টার ডিড অপশানে ক্লিক করবেন এবং এটা অটোমেটিক থাকবে এবং সেভ এন্ড নেক্সটে ক্লিক করুন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর এটা খুবই গুরুত্বপূর্ণ, যে এলাকার ডিড অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছেন সে ডিস্ট্রিক্টটা আপনাদেরকে চয়েস করতে হবে। এটা উল্টাপাল্টা চয়েস করলে উল্টাপাল্টা দলিল বেরাবে। এখানে ডিড নম্বরটা কিভাবে পাবেন প্রথমেই আপনাদের সাথে আলোচনা করলাম। সেই ডিড নম্বরে প্রথম 5টা অর্থাৎ লাস্টের 5টা সংখ্যা, যেখানে সালটা রয়েছে তার আগের 5টা সংখ্যা এখানে ইনপুট করুন এবং রেজিস্টার অফিস চয়েস করুন। যেখান থেকে এই রেজিস্ট্রেশনটা হয়েছে বা দলিলটা করা হয়েছে সেই রেজিস্ট্রেশন অফিসটা চয়েস করার পর এখানে রেজিস্ট্রেশন ইয়ার অর্থাৎ কত সালে দলিলটা করা হয়েছে সেটা চয়েস করার পরেই বা লেখার পরেই সেভ এন্ড নেক্সট পাবেন। সেভ এন্ড নেক্সট করবেন, করার সাথে সাথে আপনার ডিটেলস, আবেদনকারী যে কেউ হতে পারে, তার ফার্স্ট নেম, যদি থাকে মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং অ্যাপ্লিকেশন অ্যাড্রেস অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস দিতে হবে। আপনার গ্রামের নামটা এখানে ইনপুট করবেন, তারপর ভ্যালিডেটে ক্লিক করুন। ভ্যালিডেটে ক্লিক করার সাথে সাথেই সেভ সাকসেসফুল হবে। নিচের দিকে একটা দেখতে পাচ্ছেন কমান্ড, ওকে করবেন। ওকে করার সাথে সাথে প্রিভিউ করবেন। প্রিভিউ পার্টটাতে তেমন কিছু নেই, না দেখেও ক্যান্সেল করে দিন এবং সাবমিট অপশান পাবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে পেমেন্ট অপশানে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এই সমস্ত অপশানটাকে এগ্রি করবেন। অনেকগুলো লেখা আছে, লেখাগুলো পড়তে পারেন। গিফটসের মাধ্যমে পেমেন্টটা নেওয়া হবে, আপনার যে পেমেন্ট সেটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে। পে অপশানে আপনারা ক্লিক করুন। সরাসরি সরকারের মাধ্যমে যে পেমেন্ট হয়ে থাকে গিফটস সেখানে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন। প্রত্যেকটা স্টেপে কিন্তু টাইম দেওয়া রয়েছে, সেই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে সম্পন্ন করতে হবে। নিচের দিকে কত টাকা পেমেন্ট করছেন সেটা দেখার পর ভেরিফাই করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। আপনার পেমেন্ট মোড চয়েস করবেন। আমি SBI পে এখানে একটাই রয়েছে, এখানে পেমেন্ট গেটওয়ে ক্লিক করছি, নেক্সট ক্লিক করছি। এখানে একটা পেমেন্ট আইডি জেনারেট হয়েছে, এটা কপি করে রাখুন। যদি পেমেন্টটা এই সময় ফেল্ড হয় এই পেমেন্ট আইডি ধরে সার্চ করতে পারেন, তাছাড়া মোবাইলে এই পেমেন্ট আইডিটা পাঠানো হবে। আবার নিচের দিকে যান এবং পে নাও অপশানে ক্লিক করুন। পে নাও অপশানে ক্লিক করার সাথে সাথে ব্যাঙ্কিং অপশানে অর্থাৎ যেখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI, ওয়ালেট যে কোনো ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারেন। আমি CSC ওয়ালেট থেকে পেমেন্ট করছি, এখানে CSC অপশানও রয়েছে, দেখে নিন এবং CSC আইডি দিয়ে পেমেন্ট সম্পন্ন করছি। এই পেমেন্টটা আপনারা প্রত্যেকেই জানেন। পেমেন্টটা সাকসেস হয়ে যাবার পরে আবার পুনরায় গিফটসে যাবে। এখানে খুব ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা নির্দিষ্ট টাইম দিবে 10 সেকেন্ড, তার মধ্যে ডাউনলোড চালানে ক্লিক করে PDFটা ডাউনলোড করে নিন। পরে বলছি কারণটা কি। 4 সেকেন্ড পর অটোমেটিক ডাইরেক্ট ব্যাকে চলে যাবে এবং একদম সরাসরি ই-ডিস্ট্রিক্টের পেজে যাবে। যদি এখানে যেতে কোনো সমস্যা হয়, এরর আসে, তখন কিন্তু এই চালান কপিটা আর পুনরায় গিফটসে গিয়ে আপনাকে চালানটা ডাউনলোড করতে হবে না, যেহেতু আপনি এখানেই ডাউনলোড চালানে ক্লিক করেছেন। যেহেতু আমার পেমেন্ট সাকসেসফুল হয়েছে, অনেক ক্ষেত্রেই কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয় না।
এখানে আপনাকে বলছে যে ডাউনলোড করতে পারেন পেমেন্ট রিসিপ্টটা, অর্থাৎ এটা ই ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হচ্ছে এবং সরাসরি আবার পুনরায় সেই ই ডিস্ট্রিক্ট পোর্টালে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাথে সাথে উপর দিকে লক্ষ্য করুন সার্টিফাইড ROR কপি ডিড এবং AIN নম্বর রয়েছে, অ্যাপ্লিকেশন ডেটও দেখতে পাচ্ছেন কত তারিখে করেছি, সাথে সাথে অ্যাপ্রুভ, অর্থাৎ সাথে সাথে আপনি কপি ডাউনলোড করতে পারবেন। কপি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। যদিও এখানে অ্যাপ্রুভ, যেহেতু ডিজিটাল সাইনের ব্যাপার রয়েছে এখানে ডাউনলোড করতে গেলে দেখাচ্ছে দেখুন সার্টিফিকেট নট ইয়েট প্লিজ চেক লেটার, অর্থাৎ কিছুক্ষণ পর চেক করতে বলছে। কিছুক্ষণ পর আপনি কিন্তু এখান থেকেই দলিল কপিটা ডাউনলোড করতে পারবেন। সাইড দিকে যে ডাউনলোড অপশানটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ডাউনলোডের একটা অপশান দেখতে পাবেন, যেটা ডিড সার্টিফিকেট PDF বলে লেখা রয়েছে। সাইড দিকে অ্যাকশন বাটনে ডাউনলোড, এখানে ক্লিক করার সাথে সাথে যতগুলো পেজের দলিলটা আছে প্রত্যেকটা পেজই আপনি কিন্তু ডাউনলোড পাবেন একটা PDFের মধ্যে। এই দলিলটা যে দেখতে পাচ্ছেন, এই দলিলটা আপনি কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন। দেখুন, দলিল যে কাজে ব্যবহার করা যায় প্রত্যেক কাজে, অর্থাৎ অরিজিনাল দলিল যে কাজে ব্যবহার করা যায়, কারণ জেরক্স অনেকে অ্যাকসেপ্ট করে না। যেহেতু আপনি এটা প্রিন্ট আউট দেওয়ার পর জেরক্সই হবে, সেহেতু অফিস বলতে পারে না এটা চলবে না, অরিজিনাল নিয়ে আসুন। সেই অরিজিনালের জন্য আপনি যে পেমেন্ট করেছেন সরকারের কাছে টাকা দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে সরকার যে জেনুইন জিনিসটা প্রোভাইড করেছে তার জন্য একটা কিন্তু প্রমাণ দিয়ে গেছে। প্রমাণটা দেখতে পাবেন কোথায়? লাস্ট পেজে যাবেন। লাস্ট পেজে দেখুন কোথা থেকে আমার এই দলিলটা করা হয়েছে এবং আমি যে আবেদন করেছিলাম তার AIN নম্বর, কত টাকা তার জন্য নিয়েছে সরকার, তার যে ডিড নম্বর সেটা দেখতে পাচ্ছেন এবং কোন অফিস থেকে এটা প্রোভাইড করা হয়েছে আপনাকে এই যে কপিটা, এবং ওনার ডিজিটাল সিগনেচার করা রয়েছে। যে সিগনেচার আপনার যদি ম্যানুয়াল সিগনেচার বলতে পারে কোনো অফিসার যে এটা আমার সিগনেচার নয়, আপনি প্রমাণ দিতে পারবেন না, কিন্তু ডিজিটাল সাইন যদি একবার কোনো অফিসার করে থাকেন তাহলে উনি বলতে পারবেন না যে এটা ডুপ্লিকেট, কারণ যে টাইমে ডিজিটাল সাইন করতে তার ডেট টাইম সেকেন্ড পর্যন্ত কিন্তু লেখা থাকে এবং এটা কিন্তু সরকারি খাতায় একটা নথিভুক্ত থাকে এই ডিজিটাল সাইনের ব্যাপারটা। এই সিগনেচারটার কারণে আপনি সমস্ত জায়গায় এই কপিটাকে ব্যবহার করতে পারবেন। নির্দিষ্ট ডেট দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে কপিটা আপনি প্রোভাইড করছেন কোনো নির্দিষ্ট স্থানে যেখানে আপনার দলিলটা প্রয়োজন হবে, যেখানে অরিজিনালটাই প্রয়োজন, সেখানে কিন্তু আপনি এই কপিটা লাস্টের এই পেজটার জন্য দেখিয়ে আপনি এই জেরক্স কপিটাকে অরিজিনাল হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আপনাদের মনের মধ্যে যে কোশ্চেন ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। অরিজিনাল দলিল না থাকলেও এটাকে অরিজিনালের মতো ব্যবহার করা যাবে। তো আশা করি আজকে কিভাবে ডাউনলোড করবেন সেটা বুঝতে পারলেন। আবেদন পদ্ধতি, ই ডিস্ট্রিক্টে রেজিস্ট্রেশন, দলিল সার্চ করবেন, এ বিষয়ে ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা সেটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।